একবারের জন্য সুযোগ দেন, আবার দুনিয়াতে আমাদেরকে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আবার জিজ্ঞেস করবেন, কেন দুনিয়াতে যেতে চাও? দুনিয়াতে যে তুমি কি করবা? না'মাল সালিহা, দুনিয়ায় থাকতে যে ভালো কাজগুলা ছেড়ে এসেছে, আশা করি দুনিয়ায় যাবার পরে এবার ওই ভালো ভালো কাজগুলা করব। ইন্না মুকিনুন, এখন যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, সব কিছু দেখে ফেলেছে, এবার আমাদের দেখে দেখে পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে। এখন বলেন, ওই যে কিয়ামতের কঠিন ময়দানে চলে গিয়েছে, দেখেছে, শুনেছে, বিশ্বাস হয়েছে, আবার আল্লাহকে বলেছে আল্লাহ আমাদেরকে পাঠান। আল্লাহ মনে হয় সবাইকে আবার পাঠাই দিবে দুনিয়াতে। যাও দুনিয়ায় যাও, যে ভালো কাজগুলা করে আসনি, ভালো কাজগুলা করে আবার আমার সামনে আসো, এই কথা আল্লাহ বলবেন নাকি? এই কথা দুইবার হবে। মৃত্যুর সময় একবার বলবে আল্লাহ দুনিয়ায় পাঠান, সুযোগ দেয়া হবে না। কিয়ামতের ওই কঠিন দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবেন, তখন আল্লাহর এই কুদরত, এই আযাব দেখার পরে আবার বলবেন আল্লাহ আমাদেরকে পাঠান। সুযোগ থাকবে নাকি? এখন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কাছে মাথাটা নত হয় না, রাসূলের আদর্শের কথা মনে হয় না। দুনিয়ায় থাকতে কোরআন মেনে মেনে জীবনটা গড়বো, এই চিন্তা আমাদের হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি দুনিয়াতে শান্তি চাও, মুক্তি চাও, আখিরাতে যদি টেনশন ফ্রি থাকতে চাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দুনিয়ায় থাকতে আমার দেয়া বিধান, আমার কোরআনের আনুগত্য করবে, কোরআনকে মেনে নিবে, ওই কিয়ামতের কঠিন দিনে তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার মানুষ বড়ই হতভাগা। দুনিয়ায় আসার পরে আল্লাহকে আসার আগে যে বলেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বললেন শাহিদনা, সাক্ষী থাকলাম আমি, সাক্ষী থাকলো আমার ফেরেশতারা, এবার যাও দুনিয়াতে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে পাঠালাম দেখার জন্য উত্তম কাজ কত বেশি করতে পারো। কিন্তু দুনিয়ায় আসার পরে উত্তম কাজ তো ভুলে গিয়েছে। যত রকমের আকাম কুকাম আছে, আল্লাহ সবচাইতে বেশি রাগ যেই কাজে করে, আমরা সেই কাজ বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ও নামাজি, ও মুসলমান, নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজের ধারে কাছে আসি না। আল্লাহ বলেছেন যাকাত আদায় করো, আমরা যাকাতের ধারে কাছে যাই না, সুদ ভিত্তিক অর্থনীতির কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, আমরা জিনা করার জন্য লাইসেন্স করে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের ধারে কাছেও যেও না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, নিশ্চয় যারা এতিমের মাল অন্যায়ভাবে নিজেদের পেট পড়বে, অন্যায়ভাবে গ্রাস করবে, অন্যায়ভাবে নিজের করবে, তারা তো আসলে কিয়ামতের ওই কঠিন দিনে যে আগুন দেখবে, জাহান্নামের যে আগুন দেখবে, মূলত জাহান্নামের আগুন দিয়ে তারা তাদের নিজের পেটটা পড়লো। এত কথা বলার পরে দেশের মানুষ এতিমের সম্পদ মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যত নিষেধ করেছেন আমরা সেই কাজ বেশি করি, আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেই কাজের ধারে কাছেও যাই না। অথচ কিয়ামতের ওই কঠিন দিনে আমরা বলবো আল্লাহ দুনিয়ায় পাঠান, ভালো কাজ করব। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে বলছো ভালো কাজ করবা, তোমাকে তো আমার বিশ্বাসী হয় না। তুমি তো আমার সঙ্গে ঠাট্টা করছো, তুমি তো আমার সঙ্গে বিদ্রুপ করছো, সুতরাং তোমার কথা আর মানা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আসো, খুযুহু ফাগুল্লু, এই যে অপরাধীগুলো দেখতে পাচ্ছ, এই মাথা নিচু করে আছে, এই জালিম, এই অপরাধী, স্বৈরাচারী, এই মানুষগুলোকে এবার ধরো, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, শিকল দিয়ে ভালো করে বাঁধার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলেছেন এই জায়গায় শেষ নাই, সুম্মা ফি সিলসিলাতিন
শিকল দিয়ে, আগুনে জ্বালানো শিকল দিয়ে ওদেরকে বাঁধো, যাতে কোনোভাবে ওরা বের হতে না পারে। কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আমি যে আল্লাহ, আমি যে ওকে সৃষ্টি করেছিলাম, আমি যে ওকে হাজার নিয়ামতে লালন পালন করেছিলাম, ও আমাকে ভুলে গিয়েছিল, ও আমার বিধান মানে নাই, আমাকে অস্বীকার করেছে, আমার উপরে ঈমান আনে নাই। এবার ওদেরকে বাঁধো, ভালো করে বাঁধো, আর জাহান্নামের মধ্যে আযাব দিতে থাকো। আল্লাহু আকবার। এই যে কঠিন আযাবের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবেন, এই আযাব যখন শুরু হয়ে যাবে, ফেরেশতারা যারা তাদেরকে আযাব দিবেন, যারা জান্নাতে যাবে, এই দুই শ্রেণীর মানুষগুলা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামী কেন জাহান্নামে আসলে? ফেরেশতা বলবে, তুই কেন জাহান্নামে আসলে? তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোর কাছে কি কেউ জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা করে নাই? আল্লাহর কাছে দাঁড়াতে হবে, নিজের জীবনের হিসাব দিতে হবে, এই কথা কি কেউ বলে নাই? তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল, অবশ্যই এসেছিল। ক্বাদ জানা নাযীর, বলেছিল আমি অবশ্যই তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ সত্য, রাসূল সত্য, দ্বীন ইসলাম সত্য, কোরআন সত্য, যদি না মেনে নাও জাহান্নামে যেতে হবে, আর যদি অনুসরণ করো আল্লাহর জান্নাত রয়েছে, এই কথা বলেছিল। ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তাদের ওই কথাগুলো শোনার পরে বলেছিলাম, ওই তো হুজুর, ওই তো ওই মানুষটা যা বলছে সব মিথ্যা বলছে, সব আল্লাহ কিছু করে নাই, আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই, ওইটা আমরা মিথ্যা মনে করেছিলাম, ওইটা অনুসরণ করেছিলাম না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আসলেই তো না মেনে বড়ই ভুল করেছিলাম, যদি মানতাম তাহলে গোমরাহ হতাম না, আজকে জাহান্নামে আসা লাগতো না। এইভাবে বলতে থাকবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যে কি ভয়াবহ আযাব আছে এটা আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের সাথে 70 গুণ বেশি তাপ দিবে। জাহান্নামের ভিতরে যেই মানুষকে সবচাইতে ছোট আযাব, একেবারেই কম আযাব দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেছেন, একজন মানুষের পায়ের নিচে শুধুমাত্র আগুনের 2টা টুকরা রেখে দেওয়া হবে, ওই আগুনের 2 টুকরার উপরে 2টা পা দিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর কোনো জায়গায় কোনো আযাব থাকবে না। উনুনের উপরে একটা পাত্র রেখে জাল দিলে যেমন পানিগুলা, তরকারিগুলা, খাবারগুলা টকবক করে ফুটতে থাকে, চারিদিক থেকে বের হতে থাকে, একজন মানুষের পায়ের নিচে শুধুমাত্র আগুনের 2টা টুকরা দেওয়ার কারণে তার পুরো শরীর টকবক করে ফুটতে থাকবে, মাথার ঘিলুগুলা টকবক করে ফুটে ফুটে নিচ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। এই কঠিন আযাব কেউ সহ্য করতে পারবে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও মাঝে মাঝেই দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যখন আদায় করতেন, এত সময় ধরে নামাজে তেলাওয়াত করতেন, তার পাগুলো ফুলে যেত, এত সময় ধরে রুকু করতেন, মনে হতো ওই মানুষটা আর উঠবে না। যখন তিনি সিজদায় যেতেন, আমি মাঝে মাঝে মনে করতাম হয়তো বা আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, এমন দেখতে পেতাম। মাঝে মাঝে দেখতাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ওয়া মারাল্লাহ, আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দেন, বাঁচিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, ওই জাহান্নামের আগুন তো খুবই গরম, খুবই কঠিন, ওই আযাব আমি সহ্য করতে পারবো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো বলেছেন আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের বাদশা বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে
আপনাকে দিয়ে এই জান্নাতকে উদ্বোধন করবেন, আপনি হবেন জান্নাতের সরদার। আল্লাহ এত কিছু বলার পরেও কেন আপনি বারবার এই কথা বলেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন যদি আমার কাছ থেকে হিসাব গ্রহণ করতে চান, আল্লাহর কসম আমি হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমাদের সেই রাসূল যেভাবে যার জীবনের সমস্ত গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে আল্লাহর রাসূল যদি রাত ভর জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, তাহলে আমি আপনি আল্লাহর রাসূলের সেই উম্মত হওয়ার পরে দিনের পর দিন গুনাহ করার পরে কিভাবে আল্লাহর কাছে আমরা যাব? আল্লাহর কাছে কি একটু বলার দরকার নাই? আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ যদি আমরা যে জুলুম করেছি, যে পাপ করেছি, এটা যদি আল্লাহ ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিক বলি আমিন। আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে জান্নাত দেন বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো করলাম শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পালন করার তৌফিক দেন, এই জাহান্নাম থেকে যেন মুক্তি দেন। আলহামদুলিল্লাহ, অনেক সময় নিয়েছে আপনাদের কাছ থেকে, দীর্ঘদিন আপনাদের ভিতরে ছিলাম। আমার জীবনের আপনাদের সাথে চলার জন্য যে ভুল ত্রুটি যদি কোনো সময় হয়ে থাকে মাফ করে দিয়েন। আলহামদুলিল্লাহ, হয়তো বা আগামী 2-3 জুম্মা আপনাদের মাঝে আর আসা হবে না। আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম আল্লাহ যেন কবুল করেন, তার ঘর জিয়ারতের জন্য ইনশাআল্লাহ আগামী 29 তারিখে আল্লাহর ঘর সফরের জন্য রওনা দিব। আপনারা অবশ্যই আপনাদের দোয়ার মধ্যে আমাকে রাখবেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন যেন সহিহ সালামতে তার ঘর জিয়ারত করার তৌফিক দেন, তার রাসূলের রওজার পাশে যেন সালাম দিতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করুক বলে আমিন। যারা সুন্নাত আদায় করেননি কবুল জুমা সুন্নাত আদায় করবেন।